টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিল ঝড়ো। ক্যাটেন ক্লার্ক এবং ডেন ক্লিভারের ৮৮ রানের বিধ্বংসী জুটিতে মনে হচ্ছিল স্কোর ২০০ ছাড়িয়ে যাবে। ক্লার্ক এবং ক্লিভার দুজনেই তুলে নেন ব্যক্তিগত 50। তবে ঠিক তখনই দৃশ্যপটে হাজির লেগ স্পিনার রিশাদ হোসেন। থিত হওয়া ক্লিভারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ব্রেক থ্রু এনে দেন তিনি। এরপর ক্লার্ককেও ফেরান সাজঘরে। মাঝে শেখ মেহেদী এবং শরীফুলের নিয়ন্ত্রিত বোলিং আর রিশাদের ৩ উইকেটের কল্যাণে কিউইদের রান পাহাড় কিছুটা থমকে দাঁড়ায়। শেষ দিকে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক নিক ক্যালি ২৭ বলে ৩৯ রানের একটা ক্যামিও খেললে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ১৮২ রান। ১৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে বাংলাদেশ ছিল কিছুটা সাবধানী। সাইফের শুরুটা আক্রমণাত্মক হলেও দ্রুতই ফিরে যান আউট হয়ে। এরপর মাঠে নামা লিটনও ফিরে যান ছক্কাচারের ভেলকি দেখিয়ে। তবে ব্যতিক্রম ছিলেন তানজিদ তামিম। টেস্ট দলে ডাক পাওয়াতেই কিনা অদ্ভুতুরে এক ইনিংস খেলে বিদায় নেন ৩ ফরম্যাটের ওপেনার। চাপে পড়ে স্বাগতিকরা। রান রেট তখন ওভার প্রতি ৭। ঠিক সেই মুহূর্তেই ত্রাতা হয়ে দাঁড়ান পারভেজ হোসেন ইমন এবং তাওহিদ হৃদয়। পারভেজ ইমনের ১৪ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসটি বাংলাদেশকে লড়াইয়ের অক্সিজেন যোগায়। বিশেষ করে ইশ সোধির ১ ওভারে হৃদয় এবং পারভেজ মিলে ১৮ রান তুললে ম্যাচের মোড় ঘুরতে শুরু করে। ইমন আউট হওয়ার পর ক্রিজে আসেন শামীম পাটোয়ারি, আর সেখান থেকেই শুরু হয় আসল তাণ্ডব। তাওহিদ হৃদয় খেলেন ক্যারিয়ারের ষষ্ঠ টি-20 50 ইনিংস। মাত্র ২৭ বলে অপরাজিত ৫১ রান করে তিনি যেন নিন্দুকদের মোক্ষম জবাব দিলেন। অন্যদিকে শামীম পাটোয়ারি ছিলেন আরও বেশি আগ্রাসী। মাত্র ১৩ বলে ৩১ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি, যেখানে ম্যাথু ফিশারের ১ ওভারেই আসে ২৫ রান। শামীম হৃদয়ের এই অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছায় ১৮ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।